জাতীয় পার্টিকে নির্বাচনে আনা মানে আওয়ামী লীগকে পুনর্বাসন, এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। কিন্তু প্রশ্ন হলো, জাপার মধ্যে কি সত্যি আওয়ামী লীগ লুকিয়ে আছে, নাকি এটি রাজনৈতিক সুবিধার জন্য তৈরি করা একটি বয়ান? রোববার রাজধানীর বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে আক্তার হোসেন বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা মানে আওয়ামী লীগকে পুনর্বাসন। এটি একটি এজেন্সির খেলা। জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা, এটাকে কোনোভাবে আমরা সরল চোখে দেখি না। এটা আওয়ামী লীগকে পুনর্বাসন বা এক ধরনের এজেন্সির খেলা। তার ভাষায়, জাপা কোনো স্বাধীন রাজনৈতিক শক্তি নয়, বরং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছায়া। জাতীয় পার্টি কি নতুন কোনো রাজনৈতিক বাস্তবতা? তারা কি এই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছে, নাকি তারা গত ১.৫ দশক ধরেই সংসদে, সরকারে, এমনকি বিরোধী দল হিসেবেও সক্রিয় ছিল? যদি জাপা মানেই আওয়ামী লীগ হয়, তাহলে প্রশ্ন উঠতেই পারে, এতদিন এই বাস্তবতা নিয়ে কেউ কেন আপত্তি তোলেননি? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আক্তার হোসেন নিজেই স্বীকার করেছেন, জামায়াতের সঙ্গে এনসিপির জোট আদর্শিক নয়, নির্বাচনী সমঝোতা মাত্র। তাহলে প্রশ্ন হলো, নির্বাচনের স্বার্থে যদি জামায়াত গ্রহণযোগ্য হয়, তবে একই নির্বাচনে জাপা অগ্রহণযোগ্য কেন? বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন শব্দটি আবেগী, কিন্তু রাজনীতি আবেগে নয়, বাস্তবতায় চলে। একটি নির্বাচন অংশগ্রহণমূলক করতে হলে একাধিক দলকে মাঠে আনতেই হয়। তাহলে নির্বাচনকে সংকুচিত করাই উদ্দেশ্য, নাকি নির্দিষ্ট দলকে বাইরে রেখে রাজনৈতিক সুবিধা নেয়াই আসল লক্ষ্য? বিশ্লেষকরা বলছেন, জাপাকে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে উপস্থাপন করা আসলে একটি রাজনৈতিক বয়ান তৈরির কৌশল। এর মাধ্যমে একদিকে নিজেদের শুদ্ধ প্রমাণ করা হচ্ছে, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী শক্তিকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য বানানোর চেষ্টা চলছে। জাপার মধ্যে আওয়ামী লীগ দেখা, এটি রাজনৈতিক বিশ্লেষণ হতে পারে, কিন্তু এটি যখন নির্বাচনী বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে বলা হয়, তখন প্রশ্ন থেকেই যায়, এটি আদর্শের কথা নাকি সুবিধার রাজনীতি?